ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কোলাহলমুক্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসা এই অঞ্চলের মানুষকে ধর্মীয় শিক্ষা সহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে 1938 সালে এই অঞ্চলে শিক্ষা অনুরাগী সমাজসেবক মানব হিতৈষী ব্যক্তি মাওলানা আব্দুল হাই প্রতিষ্ঠা করেন খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আলোকিত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। প্রায় 90 বছরে আমূল পরিবর্তন ঘটেছে সমাজ রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায়। সময়ের স্রোতে হারিয়ে গেছে পুরনো অনেক জানা অজানা স্মৃতি। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে ও কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসা। খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসাটি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে 3 অধ্যায়ের সাক্ষী হিসেবে এখনো বুক উঁচু করে দাঁড়িয়ে আছে। শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে বার্ধক্যের উপনীত হয়ে আবার নব যৌবনা লাভ করেছে এ প্রতিষ্ঠান। সকল পাবলিক পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড গড়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে সাফল্যের শিখর পানে। সুবিশাল মাঠ, সুরক্ষিত দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন এবং মনোমুগ্ধকর পরিবেশ এই প্রতিষ্ঠান সকলে মুগ্ধ করে। এই প্রতিষ্ঠানে রয়েছে একঝাঁক মেধাবী শিক্ষক মণ্ডলী, যারা নিজের সন্তানের মতো যত্নে পাঠদান করান। খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসায় বর্তমানে 35 জন শিক্ষক রয়েছে। এই প্রসঙ্গে খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল আলম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আমি মোহাম্মদ বদরুল আলম, অধ্যক্ষ খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসা, গফরগাঁও, ময়মনসিংহ। এই মাদ্রাসাটি একটি অতি পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা। ইহা প্রতিষ্ঠা করেছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম মরহুম মাওলানা আব্দুল হাই সাহেব। তৎকালীন সময়ের দানবীর মানুষদের দান এবং জমি জমা প্রদানের মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। এই মাদ্রাসার স্থাবর অস্থাবর অনেক সম্পদ আছে। এই মাদ্রাসা যুগে যুগে অনেক আলেমে দ্বীন তৈরি করেছে। আজকে সেই আলেমগণ দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের আলো ছড়াচ্ছে। এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় তখন অত্র এলাকা আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। একমাত্র এই মাদ্রাসায় ছিল অত্র এলাকার আলেম তৈরির কারখানা। এইখানে অতীতে দেশ বিদেশের ছাত্ররা লেখাপড়া করেছে। সেই বিক্রমপুর, সিলেট এবং অন্যান্য জেলার ছাত্ররা এই এলাকায় লজিং থেকে লেখাপড়া করেছে। এইখানে লেখাপড়ার মান ভালো, আগে থেকেই ভালো, রেজাল্ট ভালো, ছাত্রছাত্রীদের উপস্থিতি ভালো এবং এখানে নিয়মিত এবং শৃঙ্খলার সাথে পাঠদান করা হয়। বর্তমানে মাদ্রাসায় মোট 35 জন স্টাফ রয়েছে। শিক্ষক শিক্ষিকারা তারা ক্লাসে পাঠদান করেন এবং ছাত্রছাত্রীরা খুবই সন্তুষ্ট। এলাকার মানুষ পূর্ব থেকেই এই মাদ্রাসার প্রতি যে তাদের নজর ছিল, এখন পর্যন্ত এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের দরদ এবং সুদৃষ্টি রয়েছে। মাদ্রাসাটি পূর্বে 3 সেট গৃহ ছিল। বর্তমানে মাদ্রাসা 2টি ভবন, একটি 3 তলা বিশিষ্ট এবং আরেকটি সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে 4 তলা ভবন। পাশেই রয়েছে 4 তলা ফাউন্ডেশন বিশিষ্ট পাকা মসজিদ এবং মাদ্রাসার দক্ষিণে রয়েছে
একটি পুকুর এবং মাদ্রাসার মসজিদের সামনে যে একটি বকুল গাছ ছিল পূর্ব থেকেই, সেই গাছটি এখনো বিদ্যমান। ইহা মাদ্রাসার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। এই মাদ্রাসা আমরাও লেখাপড়া করেছি। আমাদের উস্তাদ বৃন্দ এখানে ওনারা আমাদেরকে এলেম দান করেছেন। ওনারা আজকে কবরে শায়িত। এই মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন তারা অনেকেই কবরে শায়িত। আজকে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এই মাদ্রাসার ভবিষ্যৎ আরো উন্নতি হোক, আল্লাহ পাক আমাদের সবার প্রতি সদয় হন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তিনি আরো বলেন, মাদ্রাসায় বিজ্ঞান সহ কামিল খোলার পরিকল্পনা রয়েছে, পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র করার কথাও জানান তিনি।